আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমের সিজন চলে এসেছে, আমরা সকলেই কিন্তু আমের আচার দেওয়া, আম সপ্তাহ দেওয়া খুবই পছন্দ করি। আর সেই জন্যই আমি আপনাদের মাঝে খুব সহজ পদ্ধতিতে মজাদার এই একটা আম সত্যির ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখেন, এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে আগে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপরে আমগুলোকে আমি ছিলে নেব। দেখেন, আমার কিন্তু আমগুলো ছিলা হয়ে গিয়েছে। এখন একটা গিটার মেশিনের সাহায্যে একটু গিটার করে নেব, আর গাছ থেকে নিয়ে নেব একটা বোম্বাই মরিচ। দেখেন, আমি একটা বোম্বাই মরিচ নিয়েছি, এখানে পুদিনা পাতা নিয়েছি, মরিচ নিয়েছি একটা বোম্বাই। এখন আমি গিটার করা আমগুলোতে দিয়ে দিব পরিমাণ মতো বিট লবণ, পরিমাণ মতো সাধারণ লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। আর গ্রেটার করাতে কি হয়, খুব একটা পানি দেওয়ার প্রয়োজন, মানে খুব বেশিক্ষণ জাল দেওয়া বা খুব একটা বেশি পানি দেওয়ারও প্রয়োজন হয় না। মাত্র 5 মিনিটে দেখেন আমার আমগুলো কিন্তু একদম গলে গিয়েছে। আর আপনারা চাইলে কিন্তু বোম্বাই মরিচটা আর যে পুদিনা পাতা, সেটা কিন্তু চাইলে আপনারা ব্লেন্ডার করেও দিতে পারেন। আমি ব্লেন্ডার করি নাই, যেহেতু আমি চালনি দিয়ে চেলে নেব, তাই আমি ব্লেন্ডার করার প্রয়োজন মনে করি না। কারণ চালনির সাহায্যে কিন্তু চেলে নিলে দেখা যায় যে পুদিনা পাতাগুলো বা বোম্বাই মরিচগুলো দেখেন বিচিগুলো একদম আলাদাভাবে রয়ে গিয়েছে। এখন এটাকে আবার আমি জাল করে নেব চুলায় দিয়ে। দেখেন, আমি কিন্তু আবার চুলায় দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো আর একটু বিট লবণ দিয়ে দেবো, কারণ আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম। আর আপনারা কিন্তু এই জিনিসটাতে একটু ফুড কালার দিয়ে দিতে পারেন, আর চাইলে আর একটু বেশিও ফুড কালার দিতে পারেন। আমি একটু হালকা করে দিয়েছি ফুড কালার। আর আমার দেখেন আমসত্ত্বটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমি 3 চামচের মতো দিয়ে দিব পাঁচফোড়ন ভাজা গুঁড়া। আর এখানে কিন্তু আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করি নাই, কারণ হচ্ছে এখানে যেহেতু আমি বোম্বাই মরিচ দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি, এটার এমনি আলাদা একটা সুন্দর ফ্লেভার আছে বা গ্রান আছে। আপনারা কিন্তু এই বোম্বাই মরিচ আর পুদিনা পাতা দিয়ে অবশ্যই একবার এই আমসত্তিটা বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটাকে আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে নিব। দেখেন, আমি একটু মরিচ তেলে হালকা একটু উপরে দিয়ে দিলাম গুঁড়ো করে, যেন দেখতে একটু সুন্দর লাগে। দেখেন, মশলা দিলে সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আমি মাত্র একদিন চুলার নিচে দিয়েছি, তাতেই কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল